আসসালামু আলাইকুম। কাঁচা আমের শরবত তো কয়েকভাবে তৈরি করা যায়। তার মধ্যে যে আম পুড়েও তৈরি করা যায় এটা হয়তো অনেকেই জানেন না। চলুন আজকে একটু ভিন্ন ফ্লেভারে আম পুড়ে আম পোড়া শরবত তৈরি করি। আম পোড়া শরবত তৈরি করতে প্রথমেই আমি কিছু ধনেপাতা এবং কাঁচামরিচ প্রসেস করে নেব। এজন্য আমি একটি হ্যান্ড ব্লেন্ডারে কিছু ধনেপাতা নিয়ে নিচ্ছি। আপনারা যদি আম পোড়ার ফ্লেভারটা খুব বেশি স্ট্রং চান তাহলে ধনেপাতাটা ব্যবহার করবেন না। এবার পছন্দ মতো কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি, কারণ শরবতটা টক ঝাল এবং মিষ্টি হবে। এখন সামান্য পানি অ্যাড করে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে পাশে রেখে দিব। এবার আম পোড়া দেওয়ার পালা। আমি প্রায় 3টে কাঁচা আম এইভাবে চুলার মধ্যে পুড়ে নিব। অনেকটা বেগুন যেভাবে ভর্তা করার আগে পুড়ে নিতে হয় ঠিক সেইভাবে। একটু সময় নিয়ে পুড়ে নেবেন যেন ভেতরটা নরম হয়ে যায়। আপনারা যদি খড়ির চুলাতে বা কয়লায় এই আম পুড়ে নিতে পারেন তাহলে এর ফ্লেভারটা কিন্তু অসম্ভব রকমের দারুণ হবে। যাই হোক, আমি 3টা আম পুড়ে নিয়েছি। এবার এটার খোসা কিভাবে ফেলবেন সেটা দেখাচ্ছি। তার আগে অবশ্য আমগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। এক বাটি পানির মধ্যে আমটা চুবিয়ে খোসাটা খুব সহজেই তুলে ফেলা যায়, ঠিক যেভাবে আমি করছি। অনেকটা ডিমের খোসার মতো বা বেগুনের খোসার মতো আমের খোসাটাও খুব সহজেই খুলে আসবে। পানিতে ভেজানোর ফলে পোড়া অংশগুলো আমের সাথে খুব একটা লেগে যাবে না। 3টা আমের খোসা আমি ফেলে নিয়েছি। এখন দেখুন আমগুলো পাকা আমের মতো নরম হয়ে গিয়েছে। এবার আম এবং আটি আলাদা করে নিব এবং এটা করাটাও কিন্তু খুব সহজ। পাকা আমের মতোই হাত দিয়ে আম এবং আটিটি আলাদা করে ফেলা যাবে। হয়ে গিয়েছে, চলুন এবার শরবতটা বানাই। একটি হ্যান্ড ব্লেন্ডারে আমি প্রথমেই আম নিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা ধনেপাতা আর কাঁচামরিচ। এটা কিন্তু বেশ ঝাল হবে। 1 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমার হোমমেড সুগার সিরাপ। এই সিরাপটা কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। সামান্য টালা জিরার গুঁড়া দিচ্ছি 2 চিমটির মতো। এবার একটু লেমন ফ্লেভার অ্যাড করার জন্য সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা আপনারা না দিলেও পারবেন। এবং সব শেষে ফ্রিজের ঠান্ডা পানি। ব্লেন্ড করলেই কিন্তু শরবতটা রেডি হয়ে যাবে না, কারণ ব্লেন্ড করার পর আপনাকে চেখে দেখতে হবে এর লবণ চিনি সব ঠিক আছে কিনা। আমি একটু টেস্ট করে দেখছি। মনে হয় লবণ আর একটু লাগবে, আরও একটু দিয়ে দিচ্ছি। ব্যাস, খুব সহজে তৈরি হয়ে গেল আম পোড়া শরবত। আমার কাছে তো এটা দারুণ লেগেছে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি হতাশ হবেন না। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।